নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা কিনা তোমরা জলখাবার ব্রেকফাস্টে রুটির সাথে বা ডিনারেও রুটির সাথে তোমরা বানিয়ে নিতে পারো। ঝিঙের তরকারি তো তোমরা নানাভাবে বানিয়ে থাকো, আর একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কয়েকটা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো একটু লম্বা আকারেরই আছে আমার ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, আমি দেখাচ্ছি কিভাবে ঝিঙেগুলোকে কেটে নেব। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। পুরো রেসিপিটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি পুরোটা ভালো করে ছুলে নিয়েছি, ছুলে পরিষ্কার করে। তারপরে দেখো, যেভাবে আমরা পটল কাটি সেইভাবেই আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। তবে এইগুলো চেষ্টা করবে একটু সরু ধরনের ঝিঙে হলে বেশি ভালো হয়। মোটা ধরনের ঝিঙে হলে কিন্তু ওইটার সেদ্ধ হতে সময় লাগে। আর তারপর দেখো, কিছুটা আলুও নিয়েছি, টমেটো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওই ঝিঙেগুলো ওইভাবে কেটে আমি রেখে নিয়েছি। তারপরে দেখো, কিছুটা মশলা করে নিই। 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। তারপরে আমি 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম 1 চামচ। তারপরে এইটা আমি জল দিয়ে গুলে মশলাটা আমি রেখে দেবো। এটা আমি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য এই ধরনের আমি গুঁড়ো মশলা দিয়েই এইটা বানাচ্ছি। দেখো, তারপরে কিছুটা আমি সর্ষের তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর এই ধরনের তরকারি ভীষণই তাড়াতাড়ি ঝটপট হয়েও যায়। সকালেও তোমরা স্কুল ডিউটি বা টিফিনে বানিয়ে নিতে পারো এই ধরনের নিরামিষ তরকারি, আর খেতে অসম্ভব ভালো লাগে। টমেটো আর আলুটা প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে, ঝিঙেটা কমে গেলে খুবই কমে যায়, সেই জন্য প্রথমে নুনটা একটু কমই দিতে হবে। তারপরে ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুগুলো বা টমেটোটা আমি খানিকক্ষণ ধরে কষে নেব। তোমরা নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতে পারো। তারপরে দেখো, ওইটা কষতে কষতে জলটা আমার শুকিয়ে গেছে। তার মধ্যে আমি একটা তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম। আলুগুলো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা এটার মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা প্রথমে দিয়ে দিলে কি হয়, ভালো করে মশলাটা কষা যায় না, জল বেরিয়ে যায়। সেই জন্য ঝিঙে সবসময় মশলা কষা হবার পরই দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো, এটা আমি ঢেকে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পর দেখো, আমি আরেকটা মশলা এটা টেস্ট বাড়ানোর জন্য দিলাম। কয়েকটা কাজু আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, না হলে স্কিপও করে যেতে পারো। তবে দিলে কি হয়, নিরামিষ তরকারি এটা খেতে একটু বেশি সুস্বাদু লাগে। দেখো, ওই মশলাটা দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর ওই যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম কাজুটা, সেইটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর কিছুটা আমি গরম জলও দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। তোমরাও চেষ্টা করো গরম জল দেবার, তাহলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়। দেখো, তারপরে জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি প্রায় 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখাচ্ছি আলু বা ঝিঙে দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে।
তবে এই তরকারিটা একটু মাখো মাখো হবে। দেখো এর নিরামিষ তরকারি, এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো তরকারিটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাও এবারে বন্ধ করে দেব। ঝোল, এটা রুটির তরকারি, একটু মাখো মাখো একটু হালকা ঝোল ঝোল হলে বেশি ভালো হয়। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।